এই ছয়টি নাম উম্মতে মুহাম্মাদের জন্য আলাদা আলাদা না রাখিয়া পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় ছয়টি নাম আল্লাহ তাআলা দান করে দিলেন। আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বার ভিতরে আল্লাহ লোকে রাখছেন বারিও, এটা আল্লাহর একটা প্রিয় নাম। সিনের ভিতরে লুকিয়ে রাখছেন সামিউ, এটা আল্লাহর একটা প্রিয় নাম। মিমের ভিতরে লুকিয়ে রাখছেন মালিক, এটা আল্লাহর একটা প্রিয় নাম। এরপরে আল্লাহ, এরপর রহমান, এরপরে রহিম, ছয়টি আল্লাহর প্রিয় নাম দিয়ে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সাজাইলেন। এবার নবী আমার বলেছেন, গোলাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ লাগে। এক একটা হরফের বিনিময় গোলামের আমলনামায় আল্লাহ তাআলা 4000 করে নেকি দান করে দেন। কোন মুসলমান যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা তার আমলনামায় 4000 গুণ 19, 1 নয় 2 নয়, একটা মুসলমান একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে তার আমলনামায় আল্লাহ তাআলা ৭৬,০০০ নেকি ডাইরেক্ট সাথে সাথে দান করে দিবে। শুধু তাই নয়, নুজাতুল মাজলিস কিতাবের ভিতরে আসছে, নবী আমার বলেছেন, মানুষ যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা পড়ার আগে যদি আউযু বিল্লাহির সাথে বিসমিল্লাহটাও পড়ে, আবার অন্য সূরা মিলানোর সময় যদি বিসমিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তুমি নামাজ পড়বা 1 রাকাত, সাথে যদি বিসমিল্লাহটাও মিলাইয়া দাও, 1 রাকাত নামাজের জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহর উসিলায় 1000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন 1 রাকাত, বিসমিল্লাহটারে মিলাই দিয়েছেন, 1000 রাকাতের সওয়াব দিবে কে? আর যদি নামাজটা একটু জামে মসজিদে পড়তে পারেন, আরো 500 রাকাতের সওয়াব বাড়াই দিবে কে? আর জামাতটাও পেয়ে গেলেন আরো 27 টাকা। তাহলে সূরা ফাতিহাও মিলাইলেন, জামাতেও পড়লেন, জামে মসজিদেও পড়লেন, তাহলে 1 রাকাত নামাজে 1527 টাকার সওয়াব যিনি দান করবেন তিনি কে? নামাজের বাইরে একবার বিসমিল্লাহ বলেন, ওযু থাকুক আর না থাকুক, আপনি বিসমিল্লাহির রহমানির তেলাওয়াত করলেন, ৭৬,০০০ নেকি যিনি দান করবেন তিনি কে?